আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইয়াসিন সাহেব শফিকুলকে উচিত শিক্ষা দিয়েছে, আপনারা শুনে যাবেন। মিডিয়ার মধ্যে পশ্চিম বাংলায় যদি দাঙ্গা লাগানোর কাজ করছে এই হারামখোর শফিকুল করছে। মুসলমানের একে যে মুসলমান ভাববে তার ঈমান চলে যাবে। আমি ইয়াসিন ফতোয়া দিলাম, আমার এই ফতোয়া পশ্চিম বাংলার কোন বাপের বেটা মৌলবি কেটে দিলে আমি আর জীবনে বক্তব্য রাখবো না। আমি 10 মিনিট সময় নেব। এই হারামখোর আর নাজিয়া ইলাই খান এদিকে আমার সাথে বসতে বলুন। আমার 100টা মিডিয়া থাকবে, তোদের যতগুলো দালাল মিডিয়া আছে নিয়ে আসবি, আর লাইভ চলবে, গোটা পৃথিবীর লোক দেখবে। 10 মিনিটের মধ্যে আমি প্রুফ করে দেব এই দুটো হারামখোরই মুসলমান নয়। চ্যালেঞ্জ এটা। এই হারামখোর বলছে ইয়াসিন সাহেবকে অ্যারেস্ট করা দরকার, জঙ্গি মনোভাব ইয়াসিন সাহেবের। সেই দিনে দেখছি আবার একটা গুটকা খোরের সাক্ষাৎকার নিয়েছে। গুটকা খোর জিলাপি হুজুর কি বুঝলে, তার সাক্ষাৎকার নিয়েছে। তো ওই রকমই জিলাপি হুজুররাই তো রাম মন্দির উদ্বোধনে গিয়েছিল। চ্যালেঞ্জ, উত্তরপ্রদেশে একটা জিলাপি হুজুর গুটকা খোর, সে গিয়েছিল রাম মন্দির উদ্বোধনে। সে বলছে হাম দেশ সে মহাব্বত করতে হ্যাঁ। ওটা দেশের কাজ। কে বললো তোমাকে? ওই মৌলবি কাফের, সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে। ওকে কালমা পড়ে মুসলমান হতে হবে। বড় কষ্ট লাগে। এই হারামখোর শফিকুল আমার লেগে বলছে জঙ্গি। শুনে নেন, আমি বলিনি। নিউজ 18 বাংলা, যাদের কাছে গুগল আছে, ইউটিউব আর ফেসবুক আছে, খুলে দেখুন। এই মাদ্রাসার কথা বলছে, চামঘর মাদ্রাসায় বসে বলছি। এই মাদ্রাসার বাথরুমে আমি 2 বার গেলাম। আপনারা যারা এসছেন লাইন দিয়ে বহু মানুষ বাথরুম করেছেন, ঠিক কিনা কথা বলে? আচ্ছা, কেউ ইমানদারির সঙ্গে বলবেন একটা সিগারেটের প্যাকেট আছে পড়ে? কথা বলে না? নাই। মদের বোতল আছে, স্যাক্সের ট্যাবলেটের পাতা আছে, নিরোদের প্যাকেট আছে? নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, কালিয়াগঞ্জ থানায় যতগুলো মাদ্রাসা আছে, কোন বাপের বেটা যদি শিক্ষিত লোক বার করতে পারে, আমি ইয়াসিন আর জীবনে বক্তব্য দেবো না। চ্যালেঞ্জ দিয়ে বললাম, খুলেন নিউজ 18 বাংলা, খুলেন এবিপি আনন্দ, খিলেন রিপাবলিকের একটা পাগলা বেরিয়েছে, তার নাম হচ্ছে কুকুর রঞ্জন। ময়ূখ লয়, ওর নাম হচ্ছে কুকুর রঞ্জন, রেখেছি আমি। 4 চকর। কি বুঝলেন? ভারত দুটো দেশের মধ্যে সম্পর্ক খারাপ করানোর যে দায়িত্ব পালন করেছে সেটা হচ্ছে মিডিয়া, অন্য কেউ নয়। ভারত আর বাংলাদেশ